নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সোমা গাঙ্গুলির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আরেকটা রান্না বানাতে চলেছি, দই ভিন্ডি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, এরপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এরপর দেখুন ভিন্ডিটা আলুটা কেটে রেখেছি, এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা একটা নিরামিষি রান্না, রুটি ভাত দুটোর সঙ্গেই ভালো লাগে। আপনারা যা দিয়ে চাইবেন তাই দিয়েই খেতে পারেন। এরপরে খুন্তি দিয়ে দেখুন ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। বেশি ভাজার দরকার হয় না দই ভিন্ডিতে। আবার তেল দিয়ে দিলাম। দেখুন দই, আদা, লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে কিষানের সস দিলাম, এটা নিরামিষি সস। এরপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আঁচটা মিডিয়াম থাকবে, নাহলে তখন দইটা ফেটে ফেটে যায়। যে আঁচটা মিডিয়াম রেখে নাড়তে থাকতে হবে। এরপর তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লাল হবে তরকারিটা। দেখুন কি সুন্দর লাগছে কালারটা দেখতে। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। এরপরে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা তো জানেনই মিষ্টি খেতে ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। এরপরে নুন দিয়ে দিলাম। নুনটা আমরা কমই ব্যবহার করি, কারণ কি আমাদের ঘরে প্রেসার আছে। এরপরে কস্তুরি মেথি দিয়ে দিলাম, ভিন্ডি আলুটা এরপরে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এরপরে জল দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার দই ভিন্ডি তৈরি হয়ে গেছে, কি সুন্দর। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। এরপরে দেখুন তরকারিটা তুলে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। আসছি।